চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে আলোচনা যেমন রয়েছে, তেমনি তাকে নিয়ে সমালোচনাও কম হয় না। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনাটা হয় বেশি। শোনা যাচ্ছে পরিমণি প্রেম করছেন তরুণ গায়ক শেখ সাদির সাথে। তাদের একসঙ্গে ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। ইদানিং এমনও দেখা যাচ্ছে পরিমণি তার ফেসবুক পেজে শেখ সাদির গাওয়া গান শেয়ার করছেন। সোমবার এসেছে শেখ সাদির গাওয়া নতুন গান মনে নাই দয়া। এই গানটি পরিমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে এক শব্দের একটি ক্যাপশন দিয়েছেন তিনি। গান নিয়ে পরিমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদি ভাইকে ছ্যাঁকাটা না দিলেও হতো পরি। এমন মন্তব্যে পরিমণিও চুপ থাকেননি। কিছুক্ষণ পরই উত্তরে পরিমণি লিখেছেন, কেবল তো শুরু, সারা জীবনই দেব। পরিমণির উত্তরে অনেকেই তাদের রিয়াকশন দিয়েছেন। শেখ সাদি সম্প্রতি পরিমণির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন। পরিমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদি প্রথম আলোকে বলেছিলেন, পরিমণি আমার সহকর্মী। যখন গণমাধ্যমে পরিমণির গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনলাম, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। এরপর পরিমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন, এজন্য আমিও আদালতে যাই। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও আরেকজন জামিনদার হলাম। এদিকে শেখ সাদির জামিনদার হওয়া প্রসঙ্গে পরিমণি প্রথম আলোকে বলেন, হঠাৎ আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে যেতে পারিনি। যখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করে। এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদিও আমার সহকর্মী, তার সঙ্গেও গতকাল কথা হয়। আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদি তখন জামিননামায় স্বাক্ষর করে।